আফসোসটা আসলে তাহলে কি নিয়ে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আসলে আমার একটা রিগ্রেট শেয়ার করতে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার রিগ্রেট কি নিয়ে, আমার ছোটবেলার একটা রিগ্রেট আছে। রিগ্রেট আসলে ছোটবেলার না, রিগ্রেট আসলে বড়বেলায় হয়েছে, কিন্তু ছোটবেলায় এমন একটা কাজ করিনি, এই জিনিসটা নিয়ে আমার আসলে রিগ্রেট। তো সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ বই পড়া। তো প্রথমেই বলে নেই, আমি খুবই বুকহলিক একটা মানুষ। আমি ছোটবেলা থেকে বই পড়া খুবই পছন্দ করি এবং এখন পর্যন্ত। এখন অবশ্য দেখা গিয়েছে কি যে দেখা যায় ব্যস্ত লাইফের কারণে সময় স্বল্পতা হয়ে ওঠে এবং এই কারণে আসলে আর বইটা ওইভাবে পড়া হয় না। তবে আমি ছোটবেলায় বই পড়া খুবই পছন্দ করতাম এবং এমন একটা অবস্থা ছিল যে দেখা গেছে আমি সারাদিন বই পড়ছি। ইভেন আমার আম্মু দেখা যেত আমাকে বই পড়ার জন্য অনেক বকতো, কারণ হচ্ছে আমি গল্পের বই পড়ার জন্য আমি দেখা যেত হচ্ছে আমার পড়ার সময় আমি আমার পড়ার বইয়ের ভেতর গল্পের বই ঢুকিয়ে সারাক্ষণ বই পড়তেছি। শুধু আমার না, আমার বয়সী আসলে আমার সব ফ্রেন্ডদেরই তখন এই ব্যাপারটার প্রতি বেশ ঝোঁক ছিল। আমরা বই পড়া খুবই পছন্দ করতাম। তো আফসোসটা আসলে তাহলে কি নিয়ে? আফসোসটা হচ্ছে আমি সবসময় শুধুমাত্র বাংলা বই পড়েছি, ইংলিশ বই খুব একটা পড়িনি ছোটবেলায়। হ্যাঁ, বড় হয়ে আমি ইংলিশ বই পড়ি, কারণ হচ্ছে আমি যেটা বুঝলাম যে আপনি আসলে ছোটবেলায় যেই শেপটা নিজেকে দিবেন সেইটা আপনার আজীবন বহাল থাকবে। ছোটবেলায় আপনি নিজের মধ্যে যেই গুণাবলীগুলো ঢুকাবেন সেগুলো আপনি সারা জীবন ক্যারি ফরওয়ার্ড করবেন এবং দেখা যাবে সেগুলো আপনাকে খুব সুন্দরভাবে শেপ করবে। তো যদি এমন হয় যে আমরা ছোটবেলা থেকে ইংলিশ বই পড়া শুরু করি, তাহলে হবে কি আমার ছোটবেলা থেকেই ইংলিশের প্রতি একটা ঝোঁক তৈরি হবে এবং ছোটবেলা থেকে যেহেতু আমি শিখছি ইংলিশ বই পড়ার কারণে আমার ন্যাচারালি ইংলিশ শেখাটাও আসলে হয়ে যাবে। ইংলিশ ভোকাবুলারিজ জানা হবে, তাছাড়াও আমরা দেখা যাবে ইংলিশের ভেতর দিয়ে খুব ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবো। তো আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি যেহেতু ছোটবেলা থেকেই খুব বই পড়তাম, আমি বড় হওয়ার পর যেটা রিয়েলাইজ করলাম আমার বাংলা ভাষার প্রতি বেশ ভালো একটা কমান্ড আছে। সময় শেষে তো সেটা হয়তো একটু দুর্বল হচ্ছে, কারণ এখন আর তেমন বাংলা বই পড়া হয় না। তবে আমার টিনেজ পর্যন্ত মোটামুটি আমি যতদিন কলেজে ছিলাম ততদিন পর্যন্ত অনেক বাংলা বই পড়া হতো। আমার কাছে মনে হয় যে বই পড়ার কারণে মানুষের পয়েন্ট অফ ভিউসগুলো খুব ক্লিয়ার হয়। আপনি যে কোনো জিনিস সম্পর্কে ভাববেন, কারণ বই পড়ার কারণে হয় কি আপনি সারাক্ষণ একটা চিন্তার জগতে থাকেন, আপনি সব কিছু ইমাজিন করবেন, আপনি বইয়ের মধ্যে বিভিন্ন পার্সপেক্টিভ দেখাবে বিভিন্ন ধরনের মানুষের, এগুলো নিয়ে আপনি ভাববেন। তো আপনার সব ধরনের পার্সপেক্টিভ সম্পর্কেই একটা ভালো ধারণা তৈরি হবে, চিন্তা তৈরি হবে। তো এইটা আমার কাছে মনে হয় সারা জীবন মানুষকে খুব হেল্প করে। তো যাই হোক, এই টপিকটা নিয়ে আমি পরে অন্য এক সময় আসলে কথা বলবো, এটা নিয়েও আসলে অনেক কিছু বলার আছে। তো এখন ইংলিশ পড়া নিয়ে বলি। তো আমার একটা বড় আফসোস হচ্ছে আমি ছোটবেলায় বাংলা বই তো পড়েছি, কিন্তু তার সাথে ইংলিশ বইটা কেন পড়লাম না। তো আমার কাছে মনে হয় যে এটার একটা অন্যতম কারণ হলো আমি তখন খুব একটা ইংলিশের প্রতি এক্সপোজড ছিলাম না, অথবা এমন কেউ ছিল না যে আমাকে এই পথটার গাইডলাইনটা ধরায় দিবে, যে আমাকে কেউ একজন এসে বলবে যে না, আমি ইংলিশ বই পড়ার মাধ্যমে আমার কি কি উপকার হবে। সেই জিনিসটা আসলে বোঝানোর মতো আমার কাছে মনে হয় কেউ ছিল না। আমি নিজেও যেহেতু ছোট ছিলাম, তো স্বাভাবিকভাবেই আমরা যখন বড় হই আমাদের শুরু থেকে আসলে ইংলিশের প্রতি একটা আনকমফোর্টনেস সবারই থাকে, তাই না? আমরা যখন ইংলিশ পড়ি আমাদের কারিকুলামেও আমাদের তো ইংলিশ টপিকটা পড়তে আসলে কারোরই খুব একটা পছন্দ না, কারণ একে তো ফরেন একটা ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়ত আমরা জন্ম থেকে এই জিনিসটা শিখতেছি না, তো একটা আনকমফোর্টনেস তো থাকবেই, তাই না? তো এটার কারণেই আমার কাছে মনে হয় আমি নিজেও আসলে কোনো স্টেপ নেইনি, কারণ স্বাভাবিকভাবে আপনি আসলে জানবেন না যে আপনার কি করা উচিত বা এখন কি করলে বড় হলে সেটা আসলে আপনাকে হেল্প করবে। ছোটবেলায় সেটাই করা হয় যেটা আমাদের ভালো লাগে। তো আমার কাছে এই জন্য মনে হয় যে এখন এসে এই সময়ে এসে আমি যখন দেখতে পাচ্ছি যে আমার জীবনে ইংলিশের গুরুত্বটা কত বেশি, অথবা আমি যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ কত বেশি ইম্পর্টেন্ট, এই কারণে দেখা যায় প্রচুর মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জাস্ট ইংলিশটা এত ভালো পারে না দেখে, অথবা ইংলিশে এত বেশি কমফোর্টেবল না দেখে। তো আমার কাছে এই জন্য এখন সেটা খুব আফসোস ফিল হয় যে হ্যাঁ, আমি তো এরকম একটা মানুষই ছিলাম যে আসলে বই পড়তে খুব পছন্দ করতাম। আর ইংলিশ শেখার জন্য ইংলিশ বই পড়ার থেকে ভালো মাধ্যম আর কি হতে পারে? এটা অবশ্যই আপনারা সবাই শুনেছেন যে বই পড়া আসলে অন্যতম ভালো একটা হ্যাবিট মানুষের। যদি আপনি বই পড়ার প্রতি নিজের ভালোবাসা তৈরি করতে পারেন তাহলে
আপনি অনেক জিনিসেই অনেকটা এগিয়ে যাবেন এবং অনেক জিনিস আপনি আসলে শিখতে পারবেন। তো আমি যেহেতু এরকম একটা মানুষই ছিলাম যে আসলে বই পড়তে খুব পছন্দ করতাম, তাহলে কেন আমি আসলে ইংলিশ বই পড়তাম না? তো বড় হওয়ার পর এটা নিয়ে আসলে খুবই আফসোস হতো যে পড়তেই পারতাম চাইলে, যদি আমাকে শুরু করিয়ে দেওয়া হতো অথবা আমি হয়তোবা নিজেই যদি শুরু করতাম, তাহলে এখন হয়তোবা আমি যতটুকু ইংলিশ পারি তার থেকে আরো অনেকটা ভালো পারতাম। ইংলিশের উপর আমার কমান্ড হয়তোবা আরো অনেক ভালো থাকতো। তো হ্যাঁ, এই একটা আফসোস আছেই। তো এখন আসলে আমার থেকে যারা জুনিয়র, আমার বোন হোক, সেটা আমার রিলেটিভস হোক, আমার কাজিনস হোক, আমি আসলে সবাইকেই একটা উপদেশ অনেক বেশি দেই, সেটা হচ্ছে ইংলিশ বই পড়া। আমি আসলে ওদেরকে এটাই বলি যে এখন হয়তোবা তোমার কাছে মনে হবে যে না, ভালো লাগছে না, ইংলিশ বই পড়ে আসলে খুব একটা আনন্দ পাচ্ছি না, কিন্তু এই জিনিসটাই কয়েক বছর পরে তুমি ফিল করবা যে এই অভ্যাস গঠনের কারণে যে তুমি অন্যদের থেকে কত বেশি এগিয়ে গিয়েছো। তো হ্যাঁ, আমি ওদেরকে এই অ্যাডভাইসটা এখন অনেক বেশি দেই। আমি জানি এখনকার জেনারেশন আসলে ওদের বই পড়ার প্রতি একটু কম ঝোঁক, ওরা আসলে ডিজিটাল মাধ্যমের দ্বারা খুব বেশি কনভিন্সড, ওইটার মাধ্যমে ওরা আসলে কনজাম্পশনটা একটু বেশি করে। যেহেতু আমাদের সময় আসলে এক্সেস ছিল না ডিজিটাল জিনিসপত্রের প্রতি, তো এই জন্য হয়েছে কি, আমরা আসলে বই পড়তাম, মানে পড়ার বাইরে এই একটা জিনিসের প্রতি আমাদের খুব বেশি ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে গল্প বই পড়া। তো এটা হয়তো আমার বয়সী যারা আছেন তারা সবাই রিলেট করতে পারবেন, আর এখন যারা আসলে টিনেজে আছে তারা হয়তো বা খুব একটা এটা রিলেট করতে পারবে না, ওদের হয়তো বা খুব একটা বই পড়তে ভালো লাগবে না। কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে এই একটা পরামর্শ দিব, প্লিজ 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 আপনি অবশ্যই ইংলিশ বই পড়া শুরু করেন। যদি আপনার মধ্যে এমন কেউ থাকে যে অলরেডি বই পড়তে খুব ভালোবাসেন, তাহলে তো খুবই ভালো, আপনার জন্য ইংলিশ বই পড়া শুরু করাটাও আসলে খুব সহজ হবে। কিন্তু যদি এমন কেউ থাকেন যার বই পড়তে ভালো লাগে না, আপনি অবশ্যই চেষ্টা করে দেখেন। শুরুতে আপনি লাগলে বাংলা বই দিয়ে শুরু করেন, জাস্ট এই অভ্যাসটা গঠন করার জন্য, তারপরে সেটা ইংলিশ বইয়ের দিকে শিফট করুন। আপনি সত্যি দেখবেন যে বই পড়ার কারণে আপনার জীবনে, আপনার চিন্তা ভাবনায়, আপনার কাজকর্মে কত বেশি চেঞ্জেস এসেছে এবং এটার কারণে আপনার পয়েন্ট অফ ভিউ দেখা যাবে অনেক পরিবর্তন হয়ে যায়। তো বই আপনাকে আসলে অনেক শেখায়, এই অভ্যাসটা গঠন করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় এটা খুবই কাজের একটা অভ্যাস। যারা এখন বাবা মা, তাদের প্রতি আমার এই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার ছোট বাচ্চা যদি থাকে, সে যেই এজেই থাকুক না কেন, টিন এজে হোক অথবা সে আন্ডার 10 হোক, প্লিজ চেষ্টা করবেন ওদের এই অভ্যাসটা ডেভেলপ করার জন্য যে ওরা যাতে বই পড়া শুরু করে। শুরুতে আমি যেটা বললাম, শুরুটা বাংলা বই দিয়েই হোক, কিন্তু অবশ্যই তার সাথে ইংলিশ বইও যুক্ত করেন। এটার মাধ্যমে আপনার বাচ্চার এমন কিছু হেল্প হবে যেটা নিয়ে আপনি আসলে সারা জীবন প্রাউড ফিল করবেন এবং ওদের সামনের ইংলিশ জার্নিটা আসলে অনেক সহজ হয়ে যাবে। আপনি দেখবেন কি আপনার বাচ্চা একাডেমিক্যালিও আসলে ইংলিশে বেশ ভালো করছে এবং পরবর্তীতে ওর জন্য আসলে খুব সহজ হয়ে যাচ্ছে জার্নি। তো আমি এই জন্যই রিকোয়েস্ট করব যে হ্যাঁ, কেননা আপনারা অবশ্যই ওদের এই পথটা ধরিয়ে দিবেন, কারণ বাচ্চারা সাধারণত আসলে নিজে থেকে পারে না, নিজে থেকে বুঝে না। তো আপনি যদি খেলার ছলে বা এন্টারটেনমেন্টের ছলেই ওদের মধ্যে এই অভ্যাসটা ডেভেলপ করতে পারেন, তাহলে আসলে লং রানে গিয়ে এটা ওদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যারা টিনেজে আছেন অথবা অ্যাডাল্টস, তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ইংলিশ বই শুরু করতে পারেন। এই একটা সহজ অভ্যাসের মাধ্যমে শেখা যায়, তাহলে এটা আসলে খুবই ভালো হয়। এটা নিয়ে আমার আফসোস আছে, আমি এখন ইংলিশ বই পড়ি সাধারণত, এখন আমি বাংলা বই পড়ি না। আর হ্যাঁ, ইন্টারেস্ট আসলে কিছুটা শিফট হয়েছে, এখন আসলে ইংলিশ বই পড়তেই ভালো লাগে। গত 1-2 বছরের মধ্যে আমার এই অভ্যাসটা ডেভেলপ করেছে, কারণ আমি নিজেও রিয়েলাইজ করছিলাম যে বই পড়ার মাধ্যমে আসলে যতটা শেখা যায় ততটা আসলে অন্য মাধ্যমে খুব একটা শেখা যায় না। আমি নিজেই লক্ষ্য করি, যখন আমি ইংলিশ বই পড়ার মধ্যে থাকি, ওই সময়টাতে আমি যদি ইংলিশে কথা বলি, তাহলে আমার কথার মধ্যে আমি যে পরিবর্তনটা দেখতে পারি, আমি দেখা যায় কি আমার কথার মধ্যে আমি খুব ভালো ওয়ার্ডস ইউজ করতেছি অথবা ভালো সেন্টেন্স ইউজ করতেছি। কিন্তু যেই সময়টাতে আমি আসলে বই পড়ি না, ওই সময়টাতে দেখা যায় আমি আসলে ইংলিশে যখন কথা বলি তখন আসলে খুব ভালো সেন্টেন্স ডেভেলপও করতে পারতেছি না, খুব বেসিক সেন্টেন্স দিয়ে আসলে কথা বলি। তো এই চেঞ্জটা আসলে আমি নিজের মধ্যেই নোটিস করেছি যে ইংলিশ বই পড়া আর ইংলিশ বই না পড়া, এই দুইটা সময়ের মধ্যে আসলে আমার কথা বলার যে স্ট্রাকচারটা, সেটা কত বেশি ডিফারেন্ট হয়ে যায়। তো এখান থেকে আসলে আমার রিয়েলাইজ করা যে আসলে বই পড়ার কারণে কত চেঞ্জ হয়ে যায় ওভার দ্য টাইম। তো হ্যাঁ, আমি এটাই রিকমেন্ড করব যে আজকে থেকেই পারলে বই পড়াটা শুরু করেন, এটা আপনার জার্নি অনেক বেশি সহজ এবং অনেক বেশি ইন্টারেস্টিংও করে দিবে। সো অল দ্য বেস্ট। আপনি যদি বই পড়েন তাহলে আপনার সেই জার্নিটার জন্য আমি আশা করতেছি আপনি কয়েক বছরের মধ্যে অথবা কিছু সময়ের মধ্যে আসলে এটার ফলাফলটা যে কত বেশি আপনাকে চেঞ্জ করে দিয়েছে, এটা আপনি নোটিস করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।